আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আম্মু, আপনি কি করছেন? আমি এখন লাল শাকের পাতুরি বানাবো। লাল শাকের পাতুরি? হ্যাঁ, এটা আবার কিরকম খাবার? আমি তো জানি না, একটু বুঝিয়ে দাও তো, ওর ভিতরে কি কি আছে। এর ভিতরে শুধু লাল শাক সিদ্ধ আছে। আর ওই বাইরের এটা একটা পাতা দিয়ে ওকে মুড়িয়ে দিয়েছো, হ্যাঁ? হ্যাঁ, এই মুড়িয়ে দেওয়ার পর কি হবে এখন? চুলায় গেল। হ্যাঁ, চুলায় দিয়ে দেবে। হ্যাঁ, চুলায় দিয়ে দিলাম। হ্যাঁ, তারপরে আগুন জ্বালার পরে এটাকে ধ্বংস রেখে দিলাম। হ্যাঁ। আর আমি চাইনিজ নুডলস বানাচ্ছি। চাইনিজ নুডলস? হ্যাঁ, এইটা দিয়ে এটা আবার কিরকম লাগবে খেতে? এটা হ্যাঁ, ওই যে ওখানে একটা নীলকণ্ঠ ফুলের গাছ আছে ওইটা। ও আমি ওইটা এটাকে সিম বলি। সিম? হ্যাঁ, আচ্ছা আমার ভাষায় সিম। আচ্ছা আচ্ছা। তো এই খেলনা বাটির এগুলা কি কি ধরনের লাল লাল হয়ে আছে, মনে হচ্ছে দেখতে সুন্দর লাগছে, এগুলা কি একটু বুঝিয়ে দাও তো। এগুলো হ্যাঁ, এগুলো মাটির খেলনা। মাটির খেলনা? কোথা থেকে নিয়ে এসছো তুমি? বৈশাখের মেলা থেকে। এটা হচ্ছে লোকজ মেলা, লোকজ মেলা, কোর্ট চত্বর থেকে, ওই মেলা থেকে এটা সংগ্রহ করেছো। হ্যাঁ, কোনটার দাম কয় টাকা একটু জানো নাকি? সব 15 টাকা। সব 15 টাকা করে? হ্যাঁ, এটাও 15 টাকা, এটাও 15 টাকা, এটাও 15 টাকা। আর ওই চুলাটার দামও 15 টাকা, হ্যাঁ, ওই কড়াইটার দামও 15 টাকা? হ্যাঁ, সব 15 টাকা। আচ্ছা আচ্ছা, দেখতে তো সুন্দর লাগছে, তোমার খুব পছন্দ হয়েছিল মনে হয়। হ্যাঁ, আচ্ছা, আমিও পছন্দ। তোমার আম্মুরও পছন্দ হয়েছিল? হ্যাঁ, আচ্ছা, তো তোমাকে চাইনিজ নুডলস তৈরি করা হলো না কি অবস্থা? আমি এখন একটু কাটতে দিচ্ছি। কতক্ষণ লাগবে চাইনিজ নুডলস করতে? দর্শক তো অপেক্ষা করছে খাবার জন্য। হয়ে গেছে কাটা। হ্যাঁ, একটু জলদি করেন, দর্শকেরা অপেক্ষা করছে খাবার রেখে কিভাবে। আগুন জ্বালাতে পুরা হয়ে গেছে। হুম, চাইনিজ নুডলসে লাল জিনিসটা তা আমি একটু এখান থেকে বের করে নিচ্ছি। লাল লাল। তাই পাতুড়ি থেকে একটু বের করে নিলেন নাকি? হ্যাঁ, একটু লাল করার জন্য এটা সসটা বানাবো। আচ্ছা, লাল সস। আর কি? এখন আমি রসটা বানাবো। পানি দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমি আমার যেগুলো জাদু আবিষ্কার করি এগুলো দিয়ে। খুব তাড়াতাড়ি তৈরি করতে হবে তো, দর্শক তো অপেক্ষা করছে, অনেকক্ষণ হয়ে গেল। একটু তাড়াতাড়ি, হ্যাঁ, এটা দিয়ে তাড়াতাড়ি। করে দিতে তাড়াতাড়ি। ও কি এটা পাটা? হ্যাঁ, সিল পাটা এটা। টাটাস কুচু মুচু করে দিলাম নিজের হাত দিয়ে। নিজের হাত দিয়ে কুচু মুচু সিল পাটার কাজ হয়ে গেল। আর কতক্ষণ? দর্শক তো অপেক্ষা করছে। হয়ে গেছে, একটু ধরে রেখে দিলাম। ওই যে লাল কালার হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আর একটু ভিজুক, তখন আমি এগুলো সিদ্ধ করতে হবে। এটাতে সিদ্ধ, এখনো হয়নি তৈরি? না এটাকে সিদ্ধ করতে হবে। এটা হচ্ছে কটকটি বুড়ি। কটকটি বুড়ির প্রতিদিনের কাজ সন্ধ্যার সময় খেলনা নিয়ে বসবে, যাতে পড়ালেখা করতে না বসতে বলি। আজকে ঘুমাচ্ছি তাই রাত রাত জেগে থাকি। রাত জেগে পড়ার জন্য নাকি? না, হচ্ছে দিনে ঘুমালে রাতে ঘুমাচ্ছে না, তারপরে দিনে না ঘুমালে রাতে ঘুমাচ্ছে। রাতে তাহলে একটু রাত জেগে পড়বেন নিশ্চয় আজকে। হ্যাঁ, কি কি পড়বেন আজকে একটু শোনান তো দেখি। আজকে হ্যাঁ, বাংলা, অঙ্ক, ইংরেজি। আচ্ছা, ইংরেজির কি পড়া ছিল যেন আজকে?
আজকে ইংরেজির আরেকটা লেখা পড়াইছে। কি পড়া? রিডিংটা খালি আমার কঠিন হয় প্রথম প্রথম, আর যদি একটু দেরি করে চেষ্টা করি তাহলে সহজ হয়। বানানটা বলতে পারবো ইংরেজি। কি বলো তো বানানটা? বি বি ই কিউ ইউ আই, তারপরে কি যা নাম ভুলে গেছো। আচ্ছা, কোন ক্লাসে পড়ো তুমি? আমি ক্লাস 2। তোমার স্কুলের নাম কি? দারিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। তোমার রোল কত? আমার রোল 2। তাহলে এই যে ভুলে গেছো বললেছো, তাহলে তুমি যদি ভুল করো তাহলে যারা তোমার চাইতে নিচের রোল আছে তারা তো আরো বেশি ভুলে যাবে। অতএব তোমার মনে করে রাখা দরকার ছিল। ক্লাসের ক্যাপ্টেন কে? আমি, আর এক রোল আর 3 রোল। এক রোল আর 3 রোল? আর আমি। ও, 3 জন ক্যাপ্টেন। হ্যাঁ। তাহলে 4 রোল ছেলে মানুষ, তাই আমরা ওকে নিই। ও, ক্যাপ্টেন হিসাবে ওকে নাও নি? না। আচ্ছা, ঠিক আছে, তোমার খাবার দাও, এখন দর্শকেরা অপেক্ষা করছে, জলদি দাও। ভেরি গুড, বেশি করে পড়ালেখা করো, আরো ভালো রেজাল্ট করতে হবে। সবার সাথে তোমাকেও ভালো আরো রেজাল্ট করতে হবে। সবার ভালো রেজাল্ট হোক, সেই সাথে তোমারও আরো ভালো রেজাল্ট হোক। ঠিক আছে? আচ্ছা, তো দাও, অপেক্ষা করছে দর্শক, খাবারটা দিয়ে দাও। রসটা চিপে নিলাম। ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে তো। হ্যাঁ, হয়ে গেছে। হয়ে গেছে? হ্যাঁ। প্রেজেন্টেশনটা কেমন হবে জানি না, দেখো একটু দর্শকদের জানিয়ে। এই যে লাল পাতুড়ি দেখে দাও একটু আগে, এই যে দেখা হইলে খাওয়া হয়ে যাবে দর্শকদের। এই ছাড়ো উপর দিকে ছাড়ো, উপর দিকে ছাড়ো, ছাড়ো আরো ছাড়ো। হ্যাঁ, ওকে ওকে, ভেরি গুড। আমি এটাতে ঢেলে দিব। আচ্ছা, তো ঠিক আছে, আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আজকে যেটা দেখালো সেটা হচ্ছে লাল শাকের পাতুড়ি, নাকি? ভালো করে বলে দাও তো দর্শককে। লাল শাকের পাতুড়ি। আল্লাহ হাফেজ দিয়ে ধন্যবাদ দিয়ে দেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।